সবাই কেমন আছো? RM ফ্যামিলিতে স্বাগত। সবাইকে সুপ্রভাত। তো আজকে একটা চচ্চড়ি নিয়ে রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে। তো সমস্ত রকম সবজি দিয়ে রেসিপিটা হবে। লাউ শাক, নোটে শাক, আরটা হচ্ছে আর পাঁচমিশালি যেন শাক বলে, সেই শাকের আজকে রান্না হবে। তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ব্লগ নিয়ে আজকেও আসিনি, তোমাদের সাথে রান্নার রেসিপিটাই শেয়ার করবো। দেখো মামি কাটছে, আর হচ্ছে দেখো শাক কাটা গেছে, ডাঁটা কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো দেবে। তো এখানে ফোড়নে হচ্ছে গোটা জিরে দিয়েছে, গোটা জিরে আর লঙ্কা দিয়েছে মনে হয়। পাঁচফোড়নই দেয়, পাঁচফোড়নই মনে দিয়েছে। যাই হোক, পাঁচফোড়ন দিয়েছে, লঙ্কা দিয়েছে। তো চলো, তো সবজিগুলো এবার তুলে দেওয়া হচ্ছে। মূলো, বেগুন, সমস্ত রকম সবজি আছে, সেই সবজিগুলোকে তুলে দেওয়া হচ্ছে। দিয়ে ওই পাঁচমিশালি শাকটা রান্না করা হবে। খুবই ভালো খেতে হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি। এবার ভালো করে নাড়া হবে। এবার হচ্ছে নেড়ে হচ্ছে ভাজা ভাজা যখন হয়ে যাবে, নুন দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়া হবে। এটা পাঁচমিশালি সবজি তোমাদের সামনে এনে হাজির করেছি। খেতে খুবই ভালো হয়েছিল, আমি খেয়ে পরের দিন ভয়েস দিচ্ছি। তো তোমরা এরকম করবে পাঁচমিশালি শাক যখন রান্না করবে। আর এখানে শাকগুলো দেখো ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে রাখা আছে। এগুলো হচ্ছে ভাজা যখন হয়ে যাবে, সেদ্ধ তখন শাকগুলো দিয়ে দেওয়া হবে। তো চলো, নুন দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে এবার মশলা দেওয়া হচ্ছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে, তারপর নাবানোর শেষে একটু স্বাদ মতো চিনি দিতে হবে। দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট হবে। তো সমস্ত মশলা দিয়ে এবার সেদ্ধ করব। সেদ্ধ করে সবার শাকগুলোকে দিয়ে দেবো উপরে। শাক দিয়ে দেওয়া হচ্ছে। পাঁচমিশালি শাকের ঘন্ট। তো চলো, কুচো কুচো অনেক শাক আছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা নতুন বন্ধু আছো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, তার নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখে নাও রেসিপিটি। তোমরা ওরকম ঘরে অনেকগুলো রকম শাক থাকলে তোমরা ওরকমভাবে শাকের রেসিপিটা বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো এখানে দিয়েছে হচ্ছে ভুঁড়ি ভেজে রাখা ছিল, ভুঁড়িটাও দিয়ে দেওয়া হলো। শাকে বড়ি দিলে খেতে ভালো লাগে। বড়িটা এমনই জিনিস, খেতে সত্যি ভালো লাগে, ভাজা থাকলে খুবই ভালো লাগে খেতে। তো চলো, ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নিই, মিশিয়ে নিই। তো এবার একটু জল দিয়ে দিয়েছি, কেন সে তলায় ধরে যাচ্ছে, মানে কড়ার তলায় জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। সামান্য জল দিতে হবে। দেখো আমাদের পাঁচমিশালি চচ্চড়ি রেডি হয়ে গেছে, শাক চচ্চড়ি। কত সুন্দর দেখতে লাগছে, ইয়াম্মি, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি।